আমার 70 গজ লম্বা হবে সাপ, ওই সাপটারে ওই বখিল ধনী যার উপরে জাকাত ফরজ ছিল কিন্তু জাকাত দেয় নাই, ওই বকিলের গলার মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া ফেরেশতারা দিয়ে দিবে আর হুকুম করিয়া দেবে, ও সাপ এবার তারে সবল মারতে থাকো। সাপের জবান খুলিয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলিয়া দেওয়া হবে। এবার সাপটায় ওই তারে ডাক দিয়া বলবে, এ কৃপণ বখিল, এ হিংসুক অহংকারী ধনী, অহংকার করিয়া জাকাত দেও নাই, আজকে জমা করিয়া রাখছিলি, আমি তোর ওই জমাকৃত মাল, আমি তোর এই জাকাতের মাল। এই জন্য আল্লাহ কোরআনে কয়, যারা জাকাত দেয় নাই নবী গো, আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়া দেন, জাহান্নামের সুসংবাদ। বলে বাবা, জাহান্নামের কোনো সুসংবাদ হয় না, জাহান্নামের হয় দুঃসংবাদ। কথা কর নাগা, জাহান্নামের সুসংবাদ হয় না, ভালো জান্নাতের হয় সুসংবাদ, জাহান্নামের হয় দুঃসংবাদ, খারাপ খবর। কিন্তু তারপরে আল্লাহ এই জাহান্নামের সুসংবাদ কেন বলছে? এই জন্য বলছে যে ওই সাপ গলার মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া তারে ডাক দিয়ে বলবে, ও ধনী, ও বখিল কৃপণ ধনী, তোরে আল্লাহ অনেক ধনী বানাইছিল, অনেক সম্পদ দিছিল, কিন্তু তুই জাকাত দেও না। এটা ফরজ, নামাজ যেমন ফরজ ছিল নামাজ পড়ছো, রোজা ফরজ ছিল রোজা রাখছো, হজ করা ফরজ ছিল হজ করছো, কিন্তু জাকাত দেওয়া ফরজ ছিল জাকাত দেও না। এই জন্য জাকাত জমা করিয়া রাখছো, একা একা খাবি সব, তো গরিবের মাল, গরিবের হক তুই গরিবরে দেও নাই। এই জন্য আজকে তোর প্রতিদান স্বরূপ আল্লাহ আমারে পাঠাইছে, এবার নে তুই তো প্রতিদান গুলা নিয়ে যা, তোর সেই গচ্ছিত ধন সম্পদ আমি এবার ভোগ কর, কারণ এবার আর শান্তিতে ভোগ করতে পারবি না। আমি হইলাম বিষাক্ত সাপ, এই পৃথিবীতে আমার থেকে বিষাক্ত কোনো সাপ নাই, ছিল না আর আসবে না। আমি জাহান্নাম থেকে এসেছি, আমাকে জাহান্নাম থেকে হাসরের মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা বলিয়া ওই সাপটা গলার মধ্যে পেঁচাইবে, পেঁচ দেওয়ার সঙ্গে সঙ্গে টাচ করিয়া লোকটা জমিনে শুয়ে পড়বে। যেই হাসরের মাঠে সবার সামনে যখন শুয়ে পড়বে, বড় লোকে কোটিপতি জমিদার সাহেব, অমুক সাহেব, চৌধুরী সাহেব, ওই সাহেব যখন শুয়ে পড়বে, অমনি সাপে তার দুই গালে আর কপালে সবল মারা শুরু করিয়া দেবে। নাউজুবিল্লাহ। ও আমার বড় লোক বাবারা, ও ধনী বাবারা, খবরদার, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি মুমিন মুত্তাকিন পরেজগার, আপনি হাজি, আপনি গাজী, আপনি কোরআন খতম করেন, আপনি জিকির করেন, আপনার আমলের শেষ নাই, বিশাল আমলের পাহাড় নিয়ে আপনি উঠছেন, কিন্তু আপনি জাকাত দেন নাই, এইটা ফরজ হওয়ার পরেও আদায় করেন নাই। কিন্তু সব আমল থাকার পরেও যখন সবার সামনে বৈশা আপনার গলার মধ্যে শিকল পেঁচাইয়া পেঁচাইয়া সরিয়ে দিবে, টানতে থাকবে টানতে থাকবে, কি যে লজ্জার হবে বুঝানো যাবে না। সাপে যখন সবল মারা শুরু করিয়ে দিবে, ও হাজি সাহেব কেমনে মুখ দেখাবা, ও গাজী সাহেব, ও মাওলানা, ও মুফতি, ও নামাজি, কেমনে মুখ দেখাবা সবার সামনে? সাপে পেঁচাইয়া পেঁচাইয়া তোমার কপালের মধ্যে সবল মারতে থাকবে,
গালের মধ্যে সবল মারতে থাকবে। কেমনে সেদিন মুখ দেখাবা এলাকার গরিব মানুষের? কারণ ধনীর মালের মধ্যে গরিবের মাল দিয়ে রাখছে আমার মাওলা। কিনা জোরে বলা লাগবে কিনা? আমার আল্লাহ দিয়ে রাখছে।